আজকে চিংড়ি মাছের পাতুরি, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি রান্না হবে। এই রান্না করবার জন্য দেখুন কি কি নিয়েছি। চিংড়ি মাছের পাতুরি রান্না করতে গেলে প্রথমে চিংড়ি মাছ, এখানে 500 গ্রাম চিংড়ি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে, এখানে একটু এটা নারকেল কোড়া রয়েছে, এখানে 2 টেবিল স্পুন হচ্ছে কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 2 টেবিল স্পুন রয়েছে এটা হচ্ছে পোস্ত, আর রয়েছে হলুদ, নুন, আর এইটা হচ্ছে পাতা। এই যে পাতাগুলো রয়েছে, সামান্য চিনি, আর রয়েছে টক দই। এই হচ্ছে উপকরণ। আর সর্ষের তেল তো লাগবেই, এখানে সর্ষের তেল রাখা রয়েছে। এই দিয়ে হচ্ছে চিংড়ি পাতুরি তৈরি হবে। কিভাবে পাতুরি তৈরি করছি দেখুন। প্রথমে দেখুন আমি পাতাগুলোকে কি করছি, এই যে জলটা রয়েছে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ আর একটু নুন দিয়ে দেবো। কারণ হলুদ এবং নুন দিয়ে যদি পাতাগুলোকে একটুখানি চুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু পাতার মধ্যে অনেক ক্ষেত্রে নোংরাটা থাকে। এই যে পাতাগুলো রয়েছে, এই পেছনের এইটাকে ধরে এই যে এইভাবে যদি আপনারা টানেন তাহলে এই যে আঁশটা বেরিয়ে যায়। এটাকে আমি সমস্ত পাতাগুলোরই আঁশ বের করে এই যে জলের মধ্যে আমি চুবিয়ে রাখবো। এই যে জলে দিয়ে দিচ্ছি সমস্ত পাতাগুলো, এই যে আঁশ এইভাবে ছাড়াবেন, পাতার এই যে আঁশ বের করে দেবেন, পেছন দিকটাতে আঁশ থাকে, এই যে আঁশগুলো বের করে দিয়ে পাতাগুলোকে সব নুন হলুদ জলে ভালো করে চুবিয়ে রাখলে এই পাতার যে ময়লাটা আছে সেই ময়লাটা কেটে যায়। করার জন্য কি করছি, এই যে আমি কালো শস্য দিয়ে দিচ্ছি 2 স্পুন রয়েছে, কালো শস্য, সাদা শস্য 2 স্পুন রয়েছে, আর হচ্ছে পোস্ত এখানে 2 স্পুন রয়েছে। এটা আমি প্রথমে শুকনো একবার ঘুরিয়ে নেব, তারপরে অন্যটা। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। এই যে নারকেল কোড়াটা দেখছেন, এই নারকেল কোড়াটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে টক দই। আর টক দইয়ের মধ্যেই জল রয়েছে যেটা, এটাই আমি আর জল নতুন করে অল্প সামান্য জল দেব, কারণ এক্ষেত্রে যদি জল বেশি দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় না, সেজন্য জল খুব অল্প দেবেন। জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন বিষয়টা। এটা হচ্ছে এমন, এই যে খুব জলা হবে না, ঠিক এই যে এরকম আঠা আঠা ব্যাপারটা থাকবে, তাহলে ভালো হয়। আমার মশলাটা রেডি হয়ে গেছে, আমি এই কাঁচের বোলটাতে নিয়ে নিচ্ছি মশলাটা। এই মশলাটার মধ্যে এবার আমি সামান্য হলুদ দিই, যেহেতু চিংড়ি মাছে হলুদ আছে সেজন্য সামান্য আরেকটু হলুদ আমি দিয়ে দিলাম। একটু কালার আসার জন্য দেব হচ্ছে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার আসার জন্য দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, ব্যালেন্স আসার জন্য টেস্টের চিনি দিয়ে দিচ্ছি। এবার এই চিংড়িটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, মশলাটার সঙ্গে চিংড়িটা দিয়ে ভালো করে। আর বেশ যখন সব মাখা মাখা হয়ে যাবে তার মধ্যে আমি একটু সর্ষে, দেখুন কেমন হচ্ছে জিনিসটা, হচ্ছে এই হচ্ছে। এবার এর মধ্যে সর্ষের তেল আমি দিয়ে আরেকটু আমি মাখিয়ে নেব। বেশ কাঁচা সর্ষের তেল দিতে হবে এর মধ্যে। এই সর্ষের তেলটা দেওয়ার পর আর একটু মাখিয়ে নিতে হবে, একদম মাখা মাখা ব্যাপারটা হবে, জলা জলা ব্যাপারটা যেন না হয়। সেই জন্য যখনই মশলাটা মিক্সচারে আপনারা করবেন সেই সময় খেয়ালটা ওই জায়গাটাতে রাখতে হবে আপনাদের। এবং কালারটাও কি সুন্দর এসছে। এই হচ্ছে মাখানো আমার রেডি। তবে এই যে পাতা, আমি প্রথম পাতাটা একটা এই যে এইভাবে রাখছি, রাখার পরে আর একটা ছোট পাতাকে আমি এইভাবে দেব, এই যে এরকম দেওয়ার পরে এই যে যতটা পরিমাণে আপনারা দেবেন আর কি সেই অনুযায়ী এক একটায় একটু যেমন দেবেন। এই যে দিলাম, দেওয়ার পরে পাতাটাকে আমি
এই যে এইভাবে এইভাবে নেব, এই যে এই নিলাম, নেওয়ার পরে হচ্ছে এই যে তারপরে হচ্ছে এই যে সুন্দর একটা শেপ এই দেখুন তৈরি হয়েছে। এবার এটাকে আমি এই যে সুতো রয়েছে এই সুতো দিয়ে আমি মুড়িয়ে দেব। পাতাগুলোর সঙ্গে আমি চিংড়ি মাছের যে পাতুরি যে রেডি হবে, এইটা হচ্ছে মেন রেডি করা। এই যে রেডি হয়ে গেছে একটা। ঠিক একইভাবে পাতাটা এই যে একটা নেবেন, এই যে পাতাটা এই যে এইভাবে এই যে উল্টে এইভাবে রাখতে হবে। আর একটা ছোট পাতাকে আমি এই যে এইভাবে রাখছি, এই যে এইভাবে রাখছি, এই যে ঠিক ছোট পাতাকে আমি এইভাবে রাখছি। রাখার পরে আমি ঠিক ছোট পাতার এই যে এই জায়গাটাতে আমি এই মশলা দিয়ে চিংড়ি মাছ মাখানো যে এটা, সেটা আমি এইখানটাতে রাখবো। এবার আপনাদের আমি তো প্রথমে একটা এমনি দেখিয়েছি, অনেকে কাঁচা লঙ্কা দিতে ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই এর মধ্যে একটা এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দেওয়ার পরে ঠিক এইভাবে আপনারা এইভাবে এই করবেন, এই যে এই করবেন, করার পরে এই যে এই পাশ থেকে আবার এই নেবেন, নেওয়ার পরে আপনারা এই যে এইভাবে এবার সুতো দিয়ে কি করবেন, এটাকে মুড়িয়ে দেবেন একটু, মানে বেঁধে দেওয়া যেটাকে বলা হয়। প্রতিটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা এইভাবে করে নেবেন, সুন্দর হয় এইভাবে করলে। এবং লাউ পাতাটা পরিষ্কার করে নিলাম কেন, লাউ পাতা সমেত খাওয়া যায় জিনিসটা। এবং অন্য পাতায় করলে, অন্য পাতায় কলা পাতাতেও করে অনেক ক্ষেত্রে অনেকে, কিন্তু কলা পাতা তো আর খাওয়া যায় না, লাউ পাতাটা খাওয়া যায় বলে সেজন্য লাউ পাতা দিয়েই পাতুরিটি ভালো হয়, চিংড়ি মাছের পাতুরি। প্যান বসিয়ে দিয়েছি, সামান্য এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেবো আমি, একদম অল্প তেল দিয়ে দিলাম। সামান্য তেল দিয়ে আমি এটাকে কয়েকবার ব্রাশটাকে টেনে দেবো। এবার এই যেগুলো আছে, এই যে এই পিঠটা আমি এইভাবে একটা একটা করে দিয়ে দেবো, একদম লো ফ্লেমে রেখে। এই যে এই পিঠটা চারটেই হোক। এবার আমি এটাই যে ঢাকা দিয়ে দিচ্ছি, একদম লো ফ্লেমে রেখে একদম ঢাকা দিয়ে দিতে হবে। কোনো মিডিয়াম বা হাইতে রাখবেন না, একদম লোতে রেখে ঢাকা দিয়ে রাখবেন। মিনিট 5 পরে এসে আবার উল্টে দিতে। পর আমি ফিরে আসলাম, ফিরে এসে এবার এগুলোকে আমি সব এক একটা করে উল্টে দেবো। এবার উল্টে দিলাম, এবার আবার ঢেকে দিয়ে 5 মিনিট রেখে দেবো। পাতুরি রেডি। ঠিক এইভাবে আমি পরের পাতুরিগুলো তৈরি করে নেব। এই যে পাতুরি কমপ্লিট, চিংড়ি মাছের লাউ পাতা দিয়ে পাতুরি। ঠিক এইভাবে অতি সহজেই তৈরি করে ফেলা যায় অসাধারণ সুস্বাদু এই পাতুরি।